আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক সুফলি আমল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা আল্লাহ তাআলা শীতকালে যে 3টি আমলে মহাপুরস্কারের ঘোষণা দিয়েছেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলের নিকট অনুরোধ করছি। শীতকাল ইবাদতের বসন্তকাল, প্রাকৃতিক বৈচিত্র্য মহান আল্লাহর দান। এ সময় কুয়াশা ও শিশিরের কোমলতায় প্রকৃতি সাজে নতুন রূপে। এসব নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা মুমিনের কর্তব্য। এখানে পবিত্র কোরআন হাদিসের আলোকে শীতকালে মুমিনের করণীয় 3টি আমল নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, বেশি বেশি রোজা রাখা। শীতকালে দিন থাকে খুবই ছোট, এতে রোজা রাখা খুবই সহজ হয়। তাই এ ঋতুতে সম্ভব হলে বেশি বেশি রোজা রাখা যায়। হযরত আমির ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীতকালের অগনিয়মিত হচ্ছে এ সময় রোজা রাখা। অর্থাৎ শীতকাল ছোট হওয়ায় রোজা রাখা একজন মুমিনের পক্ষে খুব সহজ হয়। নাম্বার 2, নিয়মিত তাহাজ্জুদ আদায় করা। তাহাজ্জুদ নামাজ সবসময় পড়া যায়, তবে শীতকালে রাত অনেক লম্বা হয়। লম্বা সময় ঘুমিয়ে আবার শেষ রাতে তাহাজ্জুদ পড়া সহজ হয়। মহান আল্লাহ তাআলা ঈমানদারদের গুণাবলী সম্পর্কে বলেন, তাদের পার্শ্ব শয্যা থেকে আলাদা থাকে, তারা তাদের রবকে ডাকে ভয়ে ও আশায়, এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তা ব্যয় করো। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বলেছেন, আমি যে তোমাদের রিজিক দেই তোমরা সে রিজিক বহন করো এবং তা থেকে তোমরা নিজেদের এবং অন্যের উপকারের স্বার্থে ব্যয় করো। এবং শীতকালে নিয়মিত তাহাজ্জুদ আদায় করলে এর সওয়াব দ্বিগুণ হারে আল্লাহ দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। নাম্বার 3, অসহায়দের শীতবস্ত্র দান করা। এখানে অসহায়দের শীতবস্ত্র দান করার কথা উল্লেখ করা হয়েছে। শীতকালে অসহায় মানুষ বস্ত্রের অভাবে নিদারুণ কষ্ট করে। একা ভালো থাকা ইসলামের শিক্ষা নয়, বরং সমাজের সবার প্রতি সহানুভূতি নিয়ে এগিয়ে যাওয়া কর্তব্য। শীত বস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সাহায্য নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ঈমানি দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান অন্য মুসলমানকে বস্ত্রহীন অবস্থায় বস্ত্র দান করবে, মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতে সবুজ রঙের পোশাক পরাবেন। সুবহান আল্লাহ। খাদ্য দান করলে জান্নাতে ফল খাওয়াবেন। সুবহান আল্লাহ। পানি পান করালে জান্নাতের শরবত পান করাবেন। সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা মানুষের মাঝে অগণিত নিয়ামত দান করেছেন। তাই আল্লাহ তাআলার দেখানো পথ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে আমরা ইহকাল এবং পরকালের জীবন ব্যবস্থায় আবদ্ধ হব ইনশাআল্লাহ।